আপনারা যারা অনলাইনে কাজ করতে চান তাদের জন্য কিছু পরামর্শ, আজকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। তো চলুন আমরা স্ক্রিনে দেখে দেখে কিছু পরামর্শ জেনে নিই। ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, তারা ফেসবুক থেকে আয় করার জন্য আসলে মোবাইল প্রতি মানুষের হাতে থাকার কারণে তারা প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছেন। ফলে এই যে রেভিনিউ সেটি কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, অর্থাৎ একজনে আগে যা পেত সেখানে যদি 10 জন ওই বিষয়ের উপরে 10 জন ভিডিও বানায়, ওই টাকাটা আসলে 10 জনের মধ্যে ভাগ হয়ে যায়। কারণ এই ফেসবুকের যে বিজ্ঞাপন থেকে যে আয় আসে সেই আয়টাই মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের দেওয়া হয়। অনেকেই এরকম বলেন যে ফেসবুক থেকে আয় কম আসতেছে, এর কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে, যার কারণে ফেসবুক থেকে আয় কম হচ্ছে। যেমন ধরুন এখানে 22,000 ভিউয়ের জন্য লাস্ট 28 দিনে মাত্র $0.69 দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে $1/2 একটু উপরে এসেছে 22,000 ভিউ থেকে। এখানে ভিউ শুধু না, এখানে টেক্সট থেকেও দেয়, স্টোরি থেকেও আসে, বিভিন্ন লেখা থেকেও আসে, তবে বেশি আয় হয় স্টোরি থেকে। যারা স্টোরি দিচ্ছেন, বিভিন্ন ছবি বা লেখালেখি করছেন, তাদের আয়টাই মূলত বেশি হচ্ছে। ভিডিও থেকে খুব বেশি হচ্ছে তা না, তবে যারা কাপল ব্লগ বা ফানি ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে আয়টা অনেক বেশি। কারণ হচ্ছে যারা ভিউয়ার আছে তারা দীর্ঘ সময় ধরে দেখে এবং মাঝখানে বিজ্ঞাপন আসার সুযোগ পায়, যার কারণে তাদের ভিডিওগুলো থেকে আয় বেশি। দেখা যাচ্ছে যে একটি ভিডিও 4-5 মিনিট হলে কি হয়, মাঝখানে একটি বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পায় ফেসবুক, যার কারণে ওই ভিডিও থেকে আয়টাও বেশি আসে। কারণ হচ্ছে ফেসবুকের আয় বাড়লেই কেবল কন্টেন্ট ক্রিয়েটরদের আয় বাড়বে। ঠিক একইভাবে বা যারা হচ্ছে যাদের সেল বাড়বে, তাদের সেল বাড়লে কিন্তু আসলে তাদের বিজ্ঞাপনও বেশি দেবে, তারা বিজ্ঞাপনে খরচও বেশি করবে। যেমন আমরা জুতা, মোবাইল, টি শার্ট এগুলোর বিজ্ঞাপন এখন খুব বেশি দেখি। এগুলোর বিজ্ঞাপন থেকে আসলে তারা যদি সেল পায় ঠিক মতো, তাহলে কিন্তু তারা ফেসবুকে বিজ্ঞাপন দেবে এবং সেই বিজ্ঞাপন থেকেই মূলত আয় ডিস্ট্রিবিউট হবে। তবে যারা নিয়মিত লেখালেখি করেন, ফেসবুকে পোস্ট দেন, তাদের জন্য আয় নিয়মিতই থাকবে। তবে যারা অনিয়মিত, ঠিক একইভাবে ইউটিউবে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা। একেবারে খুব বেশি আয় হবে তা না, আপনার ভিউ অনুযায়ী আয় হবে। এখানে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে তফাৎ এইটুকু, বা ফেসবুকে ছবি থেকে, লেখা থেকে, স্টোরি থেকেও আয় হয়, ভিডিও থেকেও আয় হয়। আর ইউটিউবে শুধুমাত্র ভিডিও থেকে আয় হয়। ইউটিউবে তুলনামূলকভাবে ফেসবুকের চেয়ে আয় একটু বেশি, তবে এখানে জায়গা করে নেওয়া কঠিন। সেজন্য আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে। যারা শখের বিষয় 2-4 দিন ভিডিও পোস্ট করেন তাদের আয় কিন্তু আসলে তেমন আসবে না। তবে হ্যাঁ, আবার যারা আয়ের উদ্দেশ্যে নিয়মিত ভিডিও বানান তারাও হয়তো বা দীর্ঘদিন এই ভিডিও বানাতে আগ্রহী থাকবেন না। সেজন্য অবশ্যই আপনাকে এমন একটি নিশ বা এমন একটি টপিক সিলেক্ট করে ভিডিও তৈরি করতে হবে, লেখালেখি করতে হবে, যেগুলোতে আপনার খুব বেশি ইন্টারেস্ট আছে। কিছুদিন পরই আপনার ইন্টারেস্ট হারিয়ে যাবে না, কিছুদিন পরই আপনি বিরক্ত হয়ে যাবেন না, এমন বিষয় নিয়েই আপনাকে মূলত ভিডিও বানাতে হবে, লেখালেখি করতে হবে, ছবি তৈরি করতে হবে। ওই আপনার কাছে কিছু ভিডিও আছে সেগুলো ছেড়ে দিলেন, এই ঘুরতে গিয়ে কিছু ভিডিও ছেড়ে দিলেন, সেখান থেকে খুব বেশি আয় আসবে, ব্যাপারটি এরকম নয়। আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরির উপরে ভিত্তি করে আপনাকে লেখালেখি, ছবি এবং ভিডিও পোস্ট করতে হবে। অর্থাৎ ফেসবুক বা ইউটিউব এরা খেয়াল রাখে যে আপনার চ্যানেলটি ঠিক কোন বিষয়ের উপরে গঠিত। আপনি একেবারে মাল্টি লেভেল বিভিন্ন বিষয়ের উপরে লেখালেখি, ভিডিও দেওয়া শুরু করলেন, সেখান থেকে আসলে ভবিষ্যতে ভালো কিছু হবে সেটি চিন্তা করা অবশ্যই অমূলক। আর এখানে আরও একটি কথা বলে রাখি, যারা হাজার হাজার ভিউ করেন তাদের ক্ষেত্রে ইনকাম আসলে, বা হাজার হাজার মানুষের কাছে পৌঁছান তাদের ক্ষেত্রে ইনকাম আসলে খুবই সীমিত। যারা মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে পারেন তাদের ক্ষেত্রে মূলত ইনকামটা ভালোভাবে উন্মোচিত হয়। তবে শর্টস ভিডিও অথবা ছোটোখাটো ভিডিও থেকে দেখা যাচ্ছে 1 মিলিয়ন ভিউ হলেও $1-2 বেশি আসলে আসে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি নির্ধারিত ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরিতে ছবি, ভিডিও এসব পোস্ট দিতে থাকেন এবং তৈরি করতে থাকেন, তবেই ভবিষ্যতে আপনার ক্যারিয়ার গড়ে উঠবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো সীমিতভাবে নয়, আপনাকে দীর্ঘ পরিসরে শুরু করতে হবে এখন, অন্যথায় আপনি কিন্তু ছিটকে পড়বেন। হ্যাঁ, এই পরামর্শগুলো ফলো করলে আপনি কিন্তু অনলাইন থেকে আয় একটু সুযোগ তৈরি করতে পারবেন। ধন্যবাদ।